এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে আসলেই মালয়েশিয়াতে অধিকাংশ মানুষ চলে আসছে নতুন, যারা অনেকেই বুঝে না যে মালয়েশিয়াতে অনেক অধিকাংশ আগে বলতো যে মালয়েশিয়াতে অনেক ভালো, আসলে ভালোই ছিল। এখন বর্তমান মানে আস্তে আস্তে এমন পর্যায়ে আসছে লোক কাজ করতেছে না। এখন কি আপনি সুবিধা মতো আছেন? না ভাই, আমি সুবিধা মতো নাই, কাজ একটা খুব কষ্টে পাইছি। তারপরেও মনে করেন থাকা খাওয়া কিছুই মালিকের না, 12 ঘন্টা ডিউটি করে দিন প্রতি 50 টাকা, তো মাসের শেষে 1500 টাকা। 1500 টাকা দেখা গেছে হোটেলে খাই, থাকা খাওয়া সব মিলায় মাসে 1000 টাকায় দিকেই নাই। আবার বাড়তি একটা খরচ আছে, দেশে তো টাকা পাঠানোর একটা ভেজাল আছে। কি আর বলবো ভাই, দিন শেষে নিজের পকেটে কিছুই থাকে না। তো মাস শেষ এখনো মালিক স্যালারিও দেয় না, কবে যে দিবে তারও কোনো ঠিক নেই। ভাই আপনি আসছেন কয় বছর হয়েছে? ভাই আমি আসছি আসলে 8 বছর হয়েছে। আর বিশেষ করে বাঙালি অনেক বস আছে, তারা কিন্তু অনেকেই ভালো ভালো বলে বলে ও অনেক কিছু তারা স্যাক্রিফাইস করতে পারে না, আবার অনেকে করে, সবাই তো আর এমন না। অনেকে ওদিকে ভালোভাবে বইলা নিব যে ভাইজান এত টাকা বেশি গেছে, এমন সুবিধা আছে, বইলা নেয়, কিন্তু তারা কাজ করার পরে তাদেরকে বেতন দেয় না, আটকায় দেয়। আমরা যে আসছি আমাদের কোনো কাজ নাই, সো আমরা কিন্তু তাদের কাছে একটা ঠেকা যে আমাদের বাধ্য হয়ে ওই চাকরি করাই লাগবে। যে আমরা যদি বলি না আমার 2500-2000 টাকা বেতন লাগবে, মালিক না মানলেও কিন্তু এটা আমার করা লাগবে, কারণ আমি যদি এই চাকরিটা ছাড়ি আরও 10 জন কিন্তু এই চাকরির জন্য লাইন ধরে থাকবে। এই কারণে মালিকগুলা দুর্বলতার সুযোগ নিয়ে আর সুযোগটা বেশি পায় আমাদের ধরে অবশ্যই একবারে। আমরা কিছু বলতেও পারি না, সহ্যও করতে পারি না। এটা এটা হচ্ছে মূলত যে আপনি কোম্পানি বিষয়ে আসছেন, এটা হচ্ছে আপনার বান্দা। যেরকম একটা কোম্পানি বিষয়তে আসলে তারা যা বলবে আপনার তাই শুনতে হবে, কারণ আমরা ফ্রি বিষয়, আমরা যে কোনো পর্যায়ে কাজ করতে পারবো। আজকে এখানে ভালো লাগছে না, বা এখন এই মুহূর্তে আমার ভালো লাগতেছে না, আমি এই মুহূর্তে বস সাইডে দিতে পারবো, আমাদের হচ্ছে এরকম পজিশন। কিন্তু বর্তমানে যে এই কাজের যে সংকট, এই সংকটের কারণে ঝামেলাটা আরও বড় হয়ে দাঁড়াইছে। কারণ আপনার টুরিস্টে কিছু লোক আসছে, তারপর থাইল্যান্ড বর্ডার দিয়ে লোক আসছে, আবার কলিংয়ে তো আসছে, যে জায়গায় লোক দরকার 5 জন, মালিক পক্ষ টাকার জন্য ওই জায়গায় লোক আনছে 20 জন। তো এইখানে আরও কাজের একটা সৃষ্টি হয়ে গেছে, দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। এই কারণে আরও ঝামেলাটা বেশি হয়েছে। এই একটা অজুহাতের কারণে আমরা কিছু করতেও পারি না, বলতেও পারি না, সইতেও পারি না।